ব্যালকনিতে তাদেরকে দিয়ে দিয়েছি, নিচে ছাত্রছাত্রী আর গেস্ট। বন্ধুরা, এটা হচ্ছে বুধবার দিনকার একটা ভিডিও। তো স্কুলে ছিলাম তখন, আর দেখো আমরা মুড়ি মাখা করছি, বাচ্চারা করে তো আমরাও দেখেছি, দেখে আমরাও প্ল্যান করেছি স্যার ম্যাডামরা মিলে যে আমরাও একটু মুড়ি মাখা করব। তো সেই ভিডিওটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি, তোমাদেরকে একটু দেখাচ্ছি। তো এই যে দেখো একটা ম্যাডাম তো হাই করছে, এটা হচ্ছে আমাদের একদম আমাদের থেকে অনেকটাই বয়সে বড়, তো বলতেই পারো দিদি সম্পর্কে। এই দেখো কতগুলো কাঁচা লঙ্কা, মানে বিশাল ব্যাপার। আমরা সবাই মিলে এইভাবেই কিন্তু খাওয়া দাওয়াটা করি। ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ হলো বৃহস্পতিবার, তো অনেক দিন পর আমি তোমাদের মাঝে এলাম। হচ্ছে ব্লগ ভিডিও সেরকমভাবে দেওয়া হয়ে ওঠেনি। তো দেখো বৃহস্পতিবারের পুজো করতে চলে এসেছি, তো পুজো আমার হয়ে গেছে। আর তার সাথে কি বলো তো, আমার ছেলের আজকে প্রথম পরীক্ষা, মানে ক্লাস 4-এর প্রথম পরীক্ষা 2025 সালের বলতে পারো। তো এই যে ছেলে এসেছে, বাবুর টিপ দিতে হবে, মোটা করে দেবো, চন্দনের টিপ, ও ঠাকুরকে বাবু বলে, তো সেই জন্য বাবুর টিপ, ওর টিপ ওর কপালে দেখো আমি দিয়ে দিচ্ছি। তো বারবার বলছে মা প্রথমবার দিয়েছে ওর হবে না, আবার দ্বিতীয়বারে ওকে বড় করে দিতে হবে। তো তাই জন্য দেখো বড় করে ওর টিপটা ওকে দিয়ে দিচ্ছি। আরে এই তো 10টা বাজে, কাকা যেতে পারে। আচ্ছা 10টা 22 আর 5 মিনিট হোক, 5 মিনিট পর বেরোবো। আচ্ছা তুই দোকানে গিয়ে, তোমরা সবাই দেখতে পেলে আমার ছেলে স্কুল যাবে বলে মানে কেমন চেঁচামেচি শুরু করে দিয়েছে। তো যাই হোক ছেলেকে নিয়ে চলে আসলাম স্কুলের পথে। আর এটা হচ্ছে আমাদের স্কুল যাওয়ার রাস্তা। তো আজকে মানে প্রথম শ্রেণী থেকে একদম পঞ্চম শ্রেণী পর্যন্ত পরীক্ষা। আর এই যে আমি বেরিয়ে পড়েছি, আমার ছেলে মানে আগে ছুটে ছুটে চলে গেছে। আর আমাদের এই যে স্কুল যাওয়ার রাস্তা আর পরিবেশটা এত সুন্দর, তোমাদেরকে কি বলবো। তাই জন্য ভাবলাম যে না একটু শেয়ার করি। আর এখানে আমি একটা ম্যাডামের সাথে কথা বলছিলাম। আর এই যে দেখো পরীক্ষার রুমে চলে এসেছি, দেখো ছাত্রছাত্রীরা বসেছে। তো আমার উপরে গার্ড দেওয়ার দায়িত্ব পড়েছে, তো আমি উপরে আছি দোতলায়। আর দোতলার রুমগুলো এখনও সেরকমভাবে মাজা ঘষা হয়ে ওঠেনি। আর এখানে আছে 1-2 মানে ছাত্রছাত্রীরা, সবারই আজকে বাংলা পরীক্ষা হচ্ছে। নিচেতে আছে 3, 4, 5। তো বন্ধুরা চলো আমার পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। দেখা হাতে এটা চ খুলবি চ। আচ্ছা ঠিক আছে খুলবি চ। এই আমি ভিডিও করবো, দাঁড়া খোলার আগে আস্তে করে। বন্ধুরা এই প্রথম আমি মানে অনলাইন থেকে কোনো মানে শাড়ি বলো জামা বলো এই প্রথম আমি কিনলাম। এর আগে আমি মোবাইল ফোন নিয়েছি, পাওয়ার ব্যাংক নিয়েছি, বলতে পারো মানে ইলেকট্রিকের জিনিস আমি নিয়েছি, কিন্তু অনলাইন থেকে এই ফার্স্ট আমি একটা কুর্তি বলো চুড়িদার বলো যাই হোক একটা অর্ডার দিয়েছিলাম। তো আমার প্রচণ্ড ভালো লাগছিল, জানি না মানে ভাবছিলাম যে কেমন কোয়ালিটি আসবে। তো যাই হোক মোটামুটি ভালোই এসেছে। তো সেটাই আমার ছেলে আগে কাটলো, কেটে আমাকে দেখালো। এই যে দেখো মোটামুটি আমার ভালোই লেগেছে, শুধু মানে যে পা প্যান্ট ওটার মানে কোমরের দিকটা আমার একদম ভালো লাগেনি। তো যাই হোক দেখো আমার তো ভালোই লেগেছে মোটামুটি, তোমাদের সাথেও একটু শেয়ার করে নিচ্ছি, তোমরাও একটু দেখো। এটা মিশো থেকে নিয়েছি আর দামটা খুবই কম, 309 টাকা। তো দেখো এই যে পা প্যানের কাজ। তো এরপর ভাবছি যে আরও দুটো মানে কুর্তি বলো চুড়িদার বলো অর্ডার দেব, দেখি কেমন আছে। তো বেশি দেবো না, মানে মোটামুটি ভালোই লেগেছে। ভাবছিলাম যে খারাপ আসবে নাকি, মানে অনেকে তো অনেক কথা বলে। তো সেরকমভাবে আমি কোনোদিনও মানে অনলাইনে এরকম মানে পোশাক বলো অর্ডার সেরকমভাবে দিইনি। তো প্রথমবার দিলাম, বেশ ভালোই এসেছে। তো যাই হোক মনটা বেশ ভালোই হয়েছে। আর দেখো দুপুরের টাইমটা তো সবাই ভাত খায়, আর এখন দেখো আমাদেরকে পরোটা খেতে হচ্ছে। তো তারও একটা অন্য কারণ আছে। তো যাই হোক চলো বন্ধুরা, তো দুপুরের দিকে দেখেছিলে পরোটা খেয়েছিলাম, তো তাই জন্য আমি আর আমার ছেলে ভাত খাবো। একটু ভাত বসিয়ে দিয়েছি, আর ওবেলার আলু চচ্চড়ি ছিল, এটা দিয়েই আর ডিম ভাজা করবো, এটা দিয়েই আমাদের কিন্তু রাতের খাওয়া কমপ্লিট হয়ে যাবে। তো
তো যাই হোক, এটা হচ্ছে আজকের ভিডিও। তো সকালবেলায় উঠে পড়েছি, ছেলের আজকে আছে ভূগোল পরীক্ষা, একদম 5টার সময় করে উঠে পড়েছি, এখন বাজে সকাল 5টা। তো ঘরটা মুছবো, এটা হচ্ছে আমার প্রতিদিনকার মানে ডিউটি, মানে যেই থেকে আমি ঘরের বউ হয়ে এসেছি সেই থেকে মোছা কিন্তু আমার বন্ধ হয়নি। তো শরীর খারাপ থাকলেও হয়তো আমি একটু বন্ধ করি, বাদ বাকি টাইম সংসারে সমস্ত কাজ করতেই হয় আমাকে, কিছু করার নেই, না পারলেও করতে হয়। তো যাই হোক, আমার পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, পারলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো। জানি না কেন তোমরা মানে সাবস্ক্রাইব করতে এত কিপটা পোনা করো, আমি বুঝতে পারি না। তো কমেন্ট করে অবশ্যই জানিও আমার ভিডিও তোমাদের কেমন লাগে, ভালো হলেও জানিও, খারাপ হলেও জানিও, সবটাই শুনবো। তো চলো, তো তারপরে চলে আসলাম ঠাকুরের ফুল তুলতে। মানে কি বলো তো, এখন কাপড় ধুয়ে নিয়েছি, তো এখন মানে কাজ আমি একটু একটু করে আগিয়ে রাখি। সকালের দিকে ঠাকুরের বাসন বলো, তারপরে ঠাকুরের ফুল বলো, সমস্ত কিছু কিন্তু মানে আমি ধুয়ে রেখে দিই। কারণ কী বলো তো, যখন স্নান টান করি, রান্নাবান্না করে ঠাকুরের বাসন ধোবো, ফুল তুলবো, অনেকটা টাইম কিন্তু মানে চলে যায়। তো আমাকে সমস্ত কিছু কিন্তু ভেবেচিন্তেই করতে হয় বন্ধুরা। তো তাই জন্য সকালের দিকে ওই কাজগুলো আমি করে ফেলি। তো ঠাকুরের ফুল টুলগুলো মানে আমার বরই সকালের দিকে ধয়, মানে ঠাকুরের ফুল তোলা, বাসন ধোয়া, ওইগুলো আমার বর করে দেয়। ওটা হচ্ছে ওর দায়িত্বের মধ্যে পড়েছে। আমি সকালবেলা সংসারে যাবতীয় বলো, এই যে বিছানা গোছানো, ঘর মোছা, জল ধরা, ছেলেকে কমপ্লান দেবো, চা করব, রান্না বান্না সমস্ত কিছু আমি করি। ওকে আমি শুধু বলেছি যে একটা কাজই তুমি সকালের দিকে করে দিও, ঠাকুরের বাসনগুলো ধুয়ে আর একটু ফুলটা তুলে দিও, তাহলেই হয়ে যাবে। কারণ কি বলো তো বন্ধুরা, সমস্ত কাজ একা করতে হয়, তো হাঁপিয়ে যাই। আর আমি ওই কাজটাই বলি, মানে ওই কাজটা কি আর করতে পারবো না, ওই কাজটা করলেই কি আমার শরীরে মানে কি আর বলবো, মানে ও বলে যে ঠিক আছে আমি ঠাকুরেরই তো জিনিস আমি করে দেবো। তো যাই হোক, দেখো বন্ধুরা, তো বিছানাটা গুছিয়ে ছেলেকে এখন 1-1.5 ঘন্টার মতো পড়াবো। তো পড়িয়ে তারপর আবার রান্না বান্না করব। আজকেও ওই মা ছেলে দুজনেই খাবো। আমার বর হচ্ছে একটা মানে কি বলবো, একটা ঘটনা ঘটেছে, তো সেটা পরে তোমাদের সাথে শেয়ার করব, তাই জন্য কলকাতায় তাকে যেতে হয়েছে। তো চলো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকুন। কি রান্না করব বলে ভেবেই পাচ্ছি না, কারণ ছেলে একদম মাছ খাবে না, ও পাবদা মাছ খাবে। তোর বাবা এলেই পাবদা মাছ কিনে নিয়ে আসছে। তো ভাবলাম সয়াবিন ছিল একটুখানি, তো ডিম সয়াবিনটাই করব। তো দেখো, আলু একদম গুনে গুনেই নিয়েছি। তো মানে দুজনের যে তরকারি করব সেটাও আবার পড়ে থাকে, কারণ আমার ছেলে একদম তরকারি খেতে পছন্দ করে না। মানে কি বলবো, মানে এতটাই রাগ ধরে, মানে ধারণার বাইরে। আর এই ডিম সোয়াবিনটাই করবো, আর ভাত তো বসিয়ে দিয়েছি। আমার একদম 7:30টার মধ্যে আমার রান্নাবান্না বসাতেই হয় বন্ধুরা, আর আমি চেষ্টা করি 9:30টার মধ্যে করার, কারণ সমস্ত কিছু আমার একদম টাইম মাফিক করতে হয়, কারণ আমাকে তো স্কুল যেতেই হয়। আর আমার ছেলে আছে, মানে ও যে কি অত্যাচার করে স্কুল তাড়াতাড়ি যাওয়ার জন্য, কি আর তোমাদেরকে বলবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই তোমরা বুঝতে পারবে। তো যাই হোক, আজকে করব একটু আলুর বড়া। মানে অনেক দিন থেকেই খেতে ইচ্ছা করছে যে আলুর বড়া করব। তো তাই জন্য দেখো আলু নিয়ে একদম বসে পড়েছি। তো আমার বড় কিন্তু খুব ভালোবাসে খেতে। তো যাই হোক, চলো এই যে আলুর বড়াটা আমি কিভাবে করেছি একটু বলে দিই তোমাদেরকে খুব ছোট্ট করে। তো আলুকে ভালোভাবে কুড়ে নিতে হবে, ওতেই পেঁয়াজ কুড়তে হবে, রসুন আদা সমস্ত কিছু কুড়ে নিতে হবে। তারপরে ওতে একটু সামান্য করে একটু হলুদ গুঁড়ো দেবে, লঙ্কা গুঁড়ো, আর তোমার একটু বেসন দিয়ে ভালো করে চটকে, আর এই যে দেখো বড়ার টাইপের মতো করে একটু তেল দিয়ে ভালো করে ভেজে নিলে বেশ আলুর বড়া মুচমুচে লাগে, বেশ ভালোই লাগে খেতে। দেখবে বাড়িতে কোনো সবজি টবজি না থাকলে এই যে আলুর বড়া এভাবে যদি ভেজে মানে ভাত খাওয়া হয়, কি বলবো, আর মুখও মানে ছেড়ে যায়, আর রোজের এই একঘেয়েমিটা ভাবটা কেটে যায়। তো বন্ধুরা দেখো, কালকে ভিডিও শুরু করেছিলাম পুজো দিয়ে, তো আজকেও আবার শেষ করছি পুজো দিয়েই। তো আজকেও আমি পুজো করতে এসেছি, আমার ছেলে পেছনে এসেছে, বাবুর টিপ দিতে হবে আজকেও। তো আজকে ছেলের দ্বিতীয় দিনের পরীক্ষা, আজকে আছে ভূগোল, তো ওকে একটু আশীর্বাদ করো। এই যে দেখো বাবুকে পড়িয়ে দিচ্ছি। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করব, আর বড় করব না। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, আর সবাইকে ভালো রেখো, এটাই
কামনা করছি। কি আর বলবো, আর হ্যাঁ আমার ভিডিওটা অবশ্যই একটু দেখো, মাথা নিচু করে তোমাদেরকে বলবো তোমরা যদি পাশে থাকো তো হ্যাঁ। অবশ্যই আমি আমার লক্ষ্যে পৌঁছাতে ঠাকুরকে পারবো। জানাও আমি তো যেন আমার ছেলেকে একটু ভালোভাবে আশীর্বাদ করো, ও সবকিছু যেন জিনিস করতে পারি। মানুষের মতো মানুষ হতে পারে। তো চলো বন্ধুরা, টাটা, বাই।